হরে কৃষ্ণ। আজকে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী মহত উৎসবে আজকে আমাদের প্রসাদ বিতরণের কাজ চলছে। ভক্তরা খুব আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে সিস্টেমে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ যে প্রসাদের সর্ব আশা, সেই প্রসাদ বিতরণের কাজ চলছে। আপনারা একের পর লাইন দিয়ে আসুন। লাইন দিয়ে আসলে প্রসাদ নেওয়ার সুবিধা হবে। তো প্রসাদ নেওয়ার পরে এটো পাতা যেখানে সেখানে ফেলবেন না। এটো পাতা যেখানে সেখানে ফেলবেন না। আমাদের ডাস্টবিন দেওয়া আছে, 3-4খানা ডাস্টবিন দেওয়া আছে। ডাস্টবিনে পাতা ফেলবেন এবং রিপিট আমাদের ওখানে ভক্তরা দিচ্ছে, রিপিট ওখানে দিচ্ছে। ওইখানে ওই কোণে সিধা কোণে আমাদের রিপিটের ব্যবস্থা রয়েছে। আপনারা ধীরে ধীরে রিপিট সংগ্রহ করুন এবং ধীরে ধীরে প্রসাদ সেবা করুন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট প্রসাদ আমাদের রয়েছে, আমাদের অফুরন্ত প্রসাদ রয়েছে। আপনারা প্রসাদের টেনশন নেবেন না, প্রসাদের টেনশন নেবেন না। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, অফুরন্ত প্রসাদ রয়েছে, অফুরন্ত প্রসাদ। এই প্রসাদ আবার 1 বছর পরে পাওয়া যাবে। আবার 365 দিন পরে এই প্রসাদ পাওয়া যাবে। তা আপনারা খুব আনন্দ সহকারে প্রসাদ সেবা করবেন। ধীরে ধীরে সিস্টেম বজায় রাখবেন। এটো পাতা যেখানে সেখানে ফেলবেন না। এটো পাতা যেখানে সেখানে ফেলবেন না। আমাদের রিপিটের ব্যবস্থা রয়েছে। ওখানে রিপিটের আমাদের 3-4 জন রিপিট দিচ্ছে। যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন। হরে কৃষ্ণ। অতিরিক্ত প্রসাদ নেবেন না, অতিরিক্ত প্রসাদ নিয়ে কষ্ট নেবেন না। হরি বল। হরে কৃষ্ণ। সবাই বলুন তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হাত উঠেনি কেন? হাত উঠছে না কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো আমরা বহু জন্মান্তর কত যন্ত্রণা সহ্য করার পরে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্ম পাওয়ার পরে এই হাতকে যদি ভগবানের সেবায় যদি লাগাই, তাহলে আর পরের জন্মে ভগবান আমাদেরকে হাত দেবেন না। এটা আমার মুখের কথা নয়, ভগবানের মতন ঠিক আছে, সেটা শ্রীমদ ভগবত গীতা পড়লে জানতে পারবেন হাতকে কি কাজে লাগাতে হবে। হরে কৃষ্ণ।